নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। শম্পাস কিচেন মানে কিন্তু যে কোনো ফেস্টিভ্যালের জন্য রেসিপি রেডি। তাই আগামীকাল যেহেতু দোল, তাই দোলের জন্য আমাদের আজকে ফেস্টিভ্যাল স্পেশাল রেসিপি কাজু বরফি। দোল মানে কিন্তু বাড়িতে অতিথিরা আসবেই, আর এই অতিথিদের যদি আপনি নিজের হাতে বানানো কাজু বরফি সার্ভ করেন তাহলে তো কথাই নেই। এই দোলটা কিন্তু অবশ্যই স্পেশাল হয়ে যাবে। মাত্র 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে আমি তৈরি করে দেখাচ্ছি কাজু বরফি, যেটা কিন্তু বাড়িতেই আমাদের থাকে, তার জন্য আপনাকে দোকানেও যেতে হবে না, বাইরেও যেতে হবে না। তাই দেখে নিন কি করে কাজু বরফিটা তৈরি করছি। আর এর স্বাদ কিন্তু যে কোনো মিষ্টির দোকানে তৈরি কাজু বরফিকে টেক্কা দেবেই দেবে। তাহলে চলুন দেরি না করে তৈরি করে ফেলি কাজু বরফি। কাজু বরফি তৈরি করার জন্য সবার প্রথমে আমি 250 গ্রাম কাজু বাদাম নিয়েছি। এবারে কাজু বাদামটাকে আমরা গুঁড়ো করে নেব। তার জন্য আমি একটা মিক্সির বাটি নিয়ে নিলাম। মিক্সির বাটিতে আমি অল্প অল্প করে কাজু নিয়ে নিচ্ছি, কারণ একসঙ্গে সম্পূর্ণ কাজুটা কিন্তু গুঁড়ো করা যাবে না। আমাদের খেয়াল রাখতে হবে কাজুর গুঁড়োটা যেন শুকনো থাকে, পেস্ট না হয়ে যায়। আমি অর্ধেকটা পরিমাণের থেকে একটু কম নিয়ে নিলাম। এবার এটাকে আমরা গুঁড়ো করে নেব। কাজুটা গুঁড়ো করে নেওয়ার পর আমরা এটাকে চেলে নেব। তার জন্য আমি একটা বাটির ওপর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে যে দানাদার অংশটা চালনিতে থেকে গেল সেটা কিন্তু আমরা আবার গুঁড়ো করে নিয়ে আবার চেলে নেব। এইভাবে সম্পূর্ণ কাজুটা আমরা গুঁড়ো করে নেব, তারপর চেলে নেব। সম্পূর্ণ কাজুটা গুঁড়ো করার পর এরকম দেখতে হয়েছে, এটা কিন্তু একদম ড্রাই। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাব। এবারে আমি কড়াইতে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1/4 কাপ জল। তারপরে আমি ওভেনটাকে অন করে দিলাম। হাই ফ্লেমে চিনিটাকে আমি জলের মধ্যে সম্পূর্ণ গুলতে সময় দেব। চিনিটা সম্পূর্ণ গুলে গেলে এবারে আমি ফ্লেমটাকে একদম কমিয়ে দিলাম। তারপর এর মধ্যে গুঁড়ো করে রাখা কাজুটা অ্যাড করে দেব। মিশাতে মিশাতে একদম কম আঁচে রান্না করতে হবে, অনেকটা সময় লাগবে। তাই ধৈর্য নিয়ে কিন্তু কম আঁচে আমাদের রান্নাটা করতে হবে, কোনোভাবেই আঁচটাকে বাড়ানো যাবে না। মিডিয়াম টু লোতে রেখে আমরা এটাকে নাড়তে থাকবো। কাজুর গুঁড়োটা যখন চিনির মধ্যে খুব ভালো করে মিশে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণ ঘি। তারপরে আমাদের আবার নাড়তে হবে। আমি আবারও বলছি, এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। দশ মিনিট ধরে আমি মিডিয়াম টু লো আঁচে এটাকে কিন্তু সমানে নেড়ে চলেছি। আপনারা দেখুন, এটা কিন্তু কড়াই থেকে একদম পুরো একটা দলার মতো পেকে গেছে, এক জায়গায় জড়ো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা প্রায় হয়ে এসেছে, তবে এখনো সম্পূর্ণ হয়নি। এটা কমপ্লিট হয়েছে কিনা সেটা আমরা একটু চেক করে দেখব। একটা চামচের মধ্যে খুব সামান্য পরিমাণে আমরা এই মিক্সচারটা নিলাম, নিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর আমরা হাতে নিয়ে দেখব যে এটা একটা শেপ দেওয়া যাচ্ছে কিনা। এই দেখুন, এটা কিন্তু একদম সম্পূর্ণ একটা শেপ দেওয়া যাচ্ছে, অর্থাৎ আমাদের এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব। ওভেনটা অফ করার সঙ্গে সঙ্গে আমি একটা থালা নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নেব অল্প পরিমাণ ঘি। ঘিটাকে খুব ভালো করে আমি থালার মধ্যে স্প্রেড করে নেব। তারপর গরম গরম মিক্সচারটা কড়াই থেকে এই থালায় নিয়ে নেব। মিক্সচারটা আমাদের অল্প ঠান্ডা করে নিতে হবে, তবে খুব বেশি ঠান্ডা নয়, এমন ঠান্ডা করব যাতে আমি এটা হাত দিয়ে ধরতে পারি, সেই রকম ঠান্ডা করে নেব। এটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে এর জন্য আমি ঠান্ডা করে নিচ্ছি, হাত দিয়ে ধরার মতো ঠান্ডা। এবারে একটা প্লেন সারফেসের উপরে আমি একটা বাটার পেপার পেতে নিয়েছি, আর তার উপরে দিয়ে দিলাম আরো 1/2 টিস্পুন ঘি। ঘিটাকে আমি খুব ভালো করে এভাবে হাত দিয়ে স্প্রেড করে নিচ্ছি। এই কাজগুলো কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, যাতে কোনো মতেই ডোটা ঠান্ডা হয়ে না যায়। বাটার পেপারে ঘি মাখানোর পর এবারে আমি গরম গরম মিক্সচারটা থালা থেকে এর মধ্যে নিয়ে নিলাম।
এবারে হাত দিয়ে আমি এটাকে স্প্রেড করে দেব। দেখুন হাতে কিন্তু এটা স্টিকি হচ্ছে না, কিন্তু এটা কিন্তু ভালোই গরম, তাই সাবধানে করতে হবে আমাদের কাজটা। বেশ কিছুটা গোল করে নিলাম আমি হাত দিয়ে একটু প্রেস করে করে। তারপর একটা বেলুন চাকির মধ্যে আমি এটাকে কিন্তু ঘি লাগিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে এটাকে আমি বেলে দেব। হালকা হাতে কিন্তু আমি এটাকে বেলে নিলাম, তবে চেষ্টা করবো একটু চৌকো করে বেলার, তবে না হলেও কিন্তু অসুবিধা নেই, আমরা পরে এটাকে সেট হওয়ার পরে কাটবো। এবার এরকম অবস্থাতে আমি একটুখানি রেখে দেব, ঠান্ডা হতে দেব সামান্য, তবে একদম সম্পূর্ণ ঠান্ডা নয়। তারপর সেট হয়ে যাওয়ার পরে এটাকে আমরা বরফির আকারে কেটে নেব। মিনিট 5 পরে আমি এই রাংতাটা এর উপরে সেট করে দেব, যেটা আমরা কাজু বরফি কিনতে যাওয়ার সময় দেখি যে কাজু বরফির উপরে থাকে, সেটা আমি সেট করে দিচ্ছি। খুব আস্তে করে এটাকে এরকম ভাবে সেট করে দেব। আর একটা কথা বলে দিই, আপনারা হয়তো ভাবছেন যে বাটার পেপার বাড়িতে নেই, সেক্ষেত্রে কাজু বরফিটা কি করে তৈরি করবেন। কোনো অসুবিধা নেই, বাটার পেপার না থাকলেও কিন্তু আপনারা যে কোনো প্লাস্টিক কেটে ভালো করে আগে প্লাস্টিকটাকে ধুয়ে মুছে প্লাস্টিকটা কেটে নিয়েও কিন্তু তার উপরেও কিন্তু এটা করতে পারবেন ঘি মাখিয়ে। তাই বাড়িতে যে থাকতেই হবে বাটার পেপার সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এইভাবে আমি যতটা সম্ভব এই রাংতাটার উপর সেট করে দিচ্ছি, তবে আপনারা না চাইলে কিন্তু এটাও বাদ দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। 10 মিনিট মতো আমি এটাকে সেট হতে দিলাম ফ্যানের তলায় রেখে। আপনারা চাইলে কিন্তু ফ্রিজে রেখেও এটাকে সেট করতে পারেন। এবারে আমি একটা পিজা কাটার নিয়ে নিয়েছি, অথবা আপনারা ছুরিও নিতে পারেন, যে কোনো একটা সাহায্যে এটাকে আমরা বরফির আকারে কেটে নেব। আর আমি কিন্তু রাংতা দিয়ে সম্পূর্ণটা মুড়ে দিয়েছি, আমি আগেও বলে দিয়েছি এটা কিন্তু অপশনাল, আপনাদের ইচ্ছা অনুযায়ী রাংতাটা ব্যবহার করতেও পারেন অথবা বাদও দিতে পারেন। কাজু বরফিগুলো আমি কেটে নিয়েছি, এবারে কিন্তু এগুলোকে আমি খুব সাবধানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলো খুব ইজিলি উঠে যাবে, আর না উঠলেও একটা ছুরি দিয়ে এভাবে আমরা তুলে নেব, তাহলেই কিন্তু উঠে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের হোলি স্পেশাল রেসিপি কাজু বরফি। দেখলেন তো কত সহজে দারুণ টেস্টি এই রেসিপিটা আমি তৈরি করলাম। এই কাজু বরফিটা কিন্তু যে কোনো মিষ্টির দোকানের কাজু বরফিকে হার মানাবে, এটুকু আমি বলে রাখতে পারি। আর আমার অন্যান্য রেসিপিগুলো বাড়িতে তৈরি করে আপনারা যেরকম প্রশংসা পান, আমি এটুকু বলছি যে কালকে যদি বাড়িতে আসা অতিথিদের আপনি এই কাজু বরফিটা সার্ভ করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি এই প্রশংসাটা পাবেন। তাহলে আর দেরি করবেন না, ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।